আজকে আজকের ক্লাস টপিক লিসনিং ম্যাপ লেভেলিং। এটা লিসনিং এর মধ্যে সব থেকে সহজ কোশ্চেন ম্যাপ লেভেলিং। এটা খুবই সহজ। আপনি যদি হচ্ছে ম্যাপ রিলেটেড ভোকাব গুলা যদি ভালো করে একটু দেখেন, তাহলে এখানে ম্যাপের একটা কোশ্চেনও আপনাদের ভুল হবে না। সো ম্যাপের ইস্যু যখন আমাদের সামনে আসে, তখন আমাদের বিভিন্ন ডিরেকশন রিলেটেড ইস্যু আসে। আমাদের ম্যাপের প্রথমে যে দিকটা চিনতে হয় সেটা হচ্ছে আমাদের যে ম্যাপগুলা আসে বা পেপারে আমরা যে ম্যাপ দেখি, সেই ম্যাপের আপার সাইড অলওয়েজ নর্থ সাইড, এবং নর্থের অপোজিট সাইড কি সাউথ, এবং রাইট সাইড ইস্ট, এবং লেফট সাইড ওয়েস্ট। এটা এখানে প্রোভাইড করা আছে। যদি প্রোভাইড করা না থাকে, অনেক সময় করা থাকে না, তখন আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? অলওয়েজ এই সাইডটা নর্থ, নর্থের অপোজিট সাউথ, রাইট সাইড ইস্ট, লেফট সাইড ওয়েস্ট। এটা চিরন্তন সত্য। ঠিক আছে। এখন আমাদের আইএলটিএস এর যে ম্যাপ গুলা আসে, এটা দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ম্যাপ, আর একটা প্ল্যান। ম্যাপ মিন্স হচ্ছে একটু লার্জার এরিয়া কভার করে। ঠিক আছে। লাইক হচ্ছে আপনার স্কুল এন্ড প্লেগ্রাউন্ড, অল লাইব্রেরি প্রিমিসেস, এরকম যে বৃহত্তর এরিয়া কভার করে, এগুলা হচ্ছে ম্যাপ। এবং প্ল্যান মিন্স হচ্ছে একটু শর্টার ভার্সন, অর্থাৎ হচ্ছে যে আপনাকে কোনো একটা বিল্ডিং এর লেআউট প্রোভাইড করা হলো, ডিটেইলস, আর কোনো একটা রুমের লেআউট প্রোভাইড করা হলো। মোস্ট অফ দ্য টাইম প্ল্যানে একটা বিল্ডিং এর ইন্টারনাল লেআউট ডিটেইল প্রোভাইড করা হয়। তো দুইটা জিনিসই ম্যাপের আন্ডারে, দুইটার করার টেকনিক অলমোস্ট সেম, কিছু ডিফারেন্স আছে হালকা। এছাড়া দুইটা করার টেকনিক অলমোস্ট সেম। ঠিক আছে। এটা হচ্ছে ম্যাপ। এবং প্ল্যান, প্ল্যান ইজ এটা, এটাকে প্ল্যান বলবে। লেআউট ডিটেইলস থাকবে একটা বিল্ডিং এ। আর এটা দেখেন কভার করছে একটা ভাস্ট এরিয়া। ঠিক আছে। সো এই দুই ধরনের ম্যাপ আমরা হচ্ছে আমাদের পরীক্ষায় পাবো। ঠিক আছে। এটাকে প্ল্যান বলবে, আর এটা বা এটাকে ম্যাপ বলবে। ঠিক আছে। তো আপনারা আইএলটিএস এর যে প্র্যাকটিস গুলা করবেন কেমব্রিজে, সেখানে এই দুই ধরনের জিনিস আপনারা দেখবেন। এখন ম্যাপ যখন আসবে, তখন আপনি কি করবেন? আপনাকে তো এটা একটা সেকশনের হাফ। ঠিক আছে। আপনাকে টাইম প্রোভাইড করা হবে, যে আপনি আহ কোশ্চেন দেখার জন্য টাইম প্রোভাইড করা হয়, যে ব্রেক, ওই ব্রেকের টাইমটায় আপনি কি করবেন? আপনি কি হচ্ছে এই যে এই কোশ্চেন গুলা পড়বেন? উত্তর নো। কেন? কারণ হচ্ছে আমাদের যখন লিসনিং অডিওটা প্লে হবে, আমাদের এই ক্যাফে, ফর্মাল গার্ডেন, আউটডোর জিম, স্কেটবোর্ড র্যাম্প, ওয়াইল্ড ফ্লাওয়ার্স, এগুলা অ্যাজ ইট ইজ আপনি শুনবেন, সিনোনিমও না। এখানে যেমন আছে সেটা অনুসারেই শুনবেন, অর্থাৎ এই জিনিসগুলা চেঞ্জ হবে না। সো এখানে পড়ার কিছু নাই, দেখারও কিছু নাই।
এই জিনিসগুলা পড়ারও কিছু নাই, দেখারও কিছু নাই। ওই টাইমটা আপনি কি করবেন? ওই টাইমটা আপনি কি করবেন? আপনি ম্যাপের লেআউট গুলা দেখবেন, যে ডিটেলস কি কি জিনিস আছে। ঠিক আছে, ম্যাপে দুই ধরনের জিনিস আমরা দেখতে পাবো, দুইটাই ভিজিবল, একটা আইডেন্টিফাইড আর একটা আনআইডেন্টিফাইড। আনআইডেন্টিফাইড জিনিসগুলাকে লেটার দিয়ে ডেনোট করা, লাইক এ বি সি ডি, হোয়াট এভার। এভাবে আনআইডেন্টিফাইড থিং গুলা হচ্ছে যে লেটার দিয়ে ডেনোট করা থাকে। এখানে যে কোনো এ অবস্থানে যে কোনো কিছু হইতে পারে, ক্যাফে হইতে পারে, ফর্মাল গার্ডেন হইতে হতে পারে, আউটডোর জিম হইতে পারে, যে কোনো জিনিস হইতে পারে। সো ম্যাপে দুই ধরনের জিনিস থাকবে, একটা হচ্ছে ভিজিবল আইডেন্টিফাইড, লাইক লেক, এটা ভিজিবল অ্যান্ড আইডেন্টিফাইড। এই যে এ, ডি, ই, এই অবস্থানগুলা ভিজিবল বাট আনআইডেন্টিফাইড। সো আমাদের কাজ হবে কি, এই আনআইডেন্টিফাইড লেটার গুলা, এই অবস্থানগুলায় কি হইতে পারে সেটা আমাদের লেবেলিং করতে হবে। ঠিক আছে, এখন এই লেবেলিং করার ক্ষেত্রে হচ্ছে যে আমরা কিভাবে লেবেলিং করব। প্রথমে হচ্ছে যে আমরা নিজেরা হচ্ছে যে কল্পনা করব যে আমরা এই ম্যাপের একটা অংশ, অর্থাৎ এই ম্যাপ দিয়ে আমরা নিজেরা হাঁটতেছি। তো আমার ডানে বামে কি আছে এগুলো আমরা নিজেরা বুঝতে পারবো, এটা একটা ইস্যু। বা হচ্ছে যে আপনার পেন দিয়ে হচ্ছে যে অডিওর সাথে ম্যাচ করাবেন, যে অডিও যেখানে যাইতে বলতেছে ওখানে যাবেন। আপনাকে যখন ব্রেকের টাইমটা দেয়া হবে, তখন হচ্ছে যে আপনি ল্যান্ডমার্ক রেফারেন্সেস গুলা দেখবেন। ল্যান্ডমার্ক রেফারেন্সেস গুলা কি জিনিস? ভিজিবল আইডেন্টিফাইড যে জিনিসগুলা থাকবে, এই জিনিসগুলা যেমন হচ্ছে এখানে লেক আছে, ওল্ড মিউজিয়াম আছে, অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড আছে, নর্থ গেট, সাউথ গেট, গ্লাস হাউস, এগুলা জিনিসকে আমাদের ল্যান্ডমার্ক রেফারেন্সেস বলা হয়। রেফারেন্সেস কেন বলা হয়? এই রেফারেন্সের সহায়তায় আপনাকে অ্যান্সার প্রোভাইড করা হবে। অ্যান্সার প্রোভাইড করা হবে কিভাবে? আপনাকে কোনো একটা লেটার, এই যে আনআইডেন্টিফাইড অবস্থান, এটা আইডেন্টিফাই করার জন্য এখানে যে ভিজিবল ল্যান্ডমার্ক রেফারেন্স গুলা আছে, এগুলার সহায়তায় আপনাকে অ্যান্সার প্রোভাইড করবে। এখন যে সময়টা আপনি পাবেন, ওই সময়ে হচ্ছে যে এই ভিজিবল জিনিসের পাশে আনআইডেন্টিফাইড লেটার গুলাকে কিভাবে বলতে পারে, এটা আপনাকে প্রেডিক্ট করতে হবে। প্রেডিক্ট করবেন, লাইক হচ্ছে যে এইখানে যদি কোনো একটা জিনিস বলে, এখানে যে কোনো কিছু হইতে পারে, এখানে এই যে ছয়টার যে কোনো একটা জিনিস এখানে হতে পারে। এখন যেটাই হোক সেটাকে সাবজেক্ট দিয়ে বলবে। এখন এটাকে বলার সময় আপনাকে হচ্ছে যে ওল্ড মিউজিয়াম এবং লেকের রেফারেন্স আনবে অবশ্যই। ঠিক আছে, যখন হচ্ছে যে এই যে এফ অ্যান্ড এইচ অবস্থানে কোনো কিছু বসাবে, অবশ্যই গ্লাস হাউসেস এটার রেফারেন্স আনবে। এই রেফারেন্স ইউজ করে এই দুইটাকে আইডেন্টিফাই করতে বলবে। ঠিক আছে, তো আপনাকে এই রেফারেন্সেস গুলার দিকে তাকাইতে হবে, যে কার পাশে কি আছে, কাকে কিভাবে বলতে পারে। আপনারা কে কে এই ভোকাব গুলা পড়ছেন? এটাকে কি বলে? এই বাঁকটাকে কি বলে? বেন্ড। হ্যাঁ, বেন্ড বলে। একটু তীক্ষ্ণ বাঁক হইলে সেটাকে শার্প বেন্ড বলে। এটাকে, এই কর্নারটাকে কোন কর্নার বলে? ভোকাব যদি না, নর্থ নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট।
নর্থ ওয়েস্ট কর্নার। তো আপনি যদি ভোকাব না পড়েন যে এটা নর্থ ওয়েস্ট কর্নার বা এটাকে নর্থ ইস্ট কর্নার বলে, এখন এটাকে যদি হচ্ছে যে আপনাকে নর্থ ইস্ট কর্নারে কোনো একটা জিনিস বলে দেয়, এটা তো এই অবস্থানে একটা জিনিস আছে, এখন নর্থ ইস্ট কোনটা, এখন আপনি যদি ওইটা দেখতে টাইম নেন, ওই টাইমের মধ্যে অডিও অন্যদিকে চলে যাবে। সো আপনাকে এই যে যে ডিরেকশন রিলেটেড ভোকাব, এগুলো আপনাকে অবশ্যই জানতে হবে, না হলে আপনি ম্যাপ পারবেন না। সো আমাদের যখন টাইম প্রোভাইড করা হবে, আমরা হচ্ছে ভিজিবল জিনিসগুলার আশেপাশে যে আনআইডেন্টিফাইড লেটার গুলা আছে ওগুলাকে কিভাবে বলতে পারে এটা গেস করব। যদি জি অবস্থানে কোনো কিছু বলতে চায়, তাহলে অবশ্যই সাউথ গেট থেকে লেকে যাওয়ার পথে বলবে এটা পার্ক বাউন্ডারি এবং এই রাস্তার মাঝে অবস্থান করতেছে। বা এই যে এটাকে কি বলতে পারে, এটাকে ব্রাঞ্চ রোড বলতে পারে, এটাকে লিটল পাথ বলতে পারে, এটাকে ন্যারো স্ট্রিট বলতে পারে, এভাবে বলতে পারে। সো এই ম্যাপে আর কোথাও ন্যারো স্ট্রিট, লিটল পাথ আর ব্রাঞ্চ রোড বের হয়নি। সো এখন আপনি যদি এটা এই ভোকাবটা না জানেন, তাহলে কিন্তু আপনি এই অবস্থানটাকে আইডেন্টিফাই করতে পারবেন না। সো আপনাকে ভোকাব গুলা জানতে হবে। এখন আপনাকে যদি এটার অবস্থান বলতে চাই, এটাকে নর্থ গেট অর সাউথ গেট যে কোনোটা দিয়েই নিতে পারে, ঠিক আছে। যদি সাউথ গেট দিয়ে নিতে চায়, তাহলে আপনাকে সাউথ গেট দিয়ে ইন করে লেক ক্রস করে লেক, ওল্ড মিউজিয়াম এবং লেকের মাঝে একটা সরু রাস্তা বের হয়েছে, সেটার মাথায় যে কোনো একটা জিনিস এখানে হইতে পারে, ঠিক আছে। সো যে ভিজিবল জিনিসগুলো আছে, এই জিনিসগুলোকে আমাদের রেফারেন্স হিসেবে অডিওতে বলবে যে এটার পাশে এটার অবস্থান। অবশ্যই ডি লেটার প্রনাউন্স করবে না, অবশ্যই এই লেটার গুলা প্রনাউন্স করবে না, কিন্তু এর আশেপাশে যে ভিজিবল জিনিস আছে ওইটার রেফারেন্স আনবে। লাইক হচ্ছে যে সি কে বলতে চাইলে হচ্ছে অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড বলতে পারে, বা হচ্ছে যে এটা এই যে নর্থ ইস্ট কর্নার বলতে পারে। ই কে বলতে চাইলে অবশ্যই এখানে বাঁক আনবে, অর্থাৎ বেন্ড আনতে পারে, ঠিক আছে। ডি কে বলতে চাইলে মিউজিয়াম এন্ড লেক আনতে পারে, যে কোনো একটা। এইচ এবং এফ কে বলতে চাইলে গ্লাস হাউস আনবে, ঠিক আছে। সো আমাদের এই রেফারেন্স যেগুলা আছে, এই রেফারেন্সেস এর জিনিসের গুলোর দিকে তাকাইতে হবে। এরপরে যে কাজটা করতে হবে সেটা এখানে হচ্ছে যে টেন্স ডিস্ট্রাক্টর হিসেবে কাজ করে। এখানে দুই ধরনের টেন্সের ডিস্ট্রাক্টর আছে। ধরেন এই জি অবস্থানে বলল যে এখানে হচ্ছে স্কেটবোর্ড র্যাম্প ছিল, ইট ইউজ টু হ্যার, অর্থাৎ এখানে টেন্সটা দেখছেন, ইট ইউজ টু ইউজ করছে। সো এখানে ছিল টেন্সটা বুঝছেন পাস্টে, এটার ডিটেইল ডেসক্রিপশন এখানে প্রোভাইড করবে। দেন লাস্টে শর্ট করে বলবে কারেন্টলি আর প্রেজেন্টলি ইটস বাই দ্য গ্লাস হাউস, বাই দ্য গ্লাস হাউস বিটুইন আর অ্যামং ট্রিজ, ঠিক আছে। সো আপনাকে শর্ট করে পরে এটা বলবে। এটা একটা। সেকেন্ড যে যেটা করে সেটা হচ্ছে যে আপনার ফিউচার টেন্সের ডিস্ট্রাক্টর হিসেবে ইউজ করে। অর্থাৎ আপনাকে বলবে উই আর প্ল্যানিং চেঞ্জ লোকেশন অফ স্কেটবোর্ড র্যাম্প, এবং এটাকে লোকেশন চেঞ্জ করে এটাকে এফ অবস্থানে আনতে চাচ্ছে। এবং এফ অবস্থানে আনার জন্য এফ অবস্থানে এনে এখানে ডিটেইল বর্ণনা দিবে, যাতে আপনি সাথে সাথে অ্যান্সারটা এখানে দিয়ে দেন, স্কেটবোর্ড র্যাম্প এই এফ এ। কিন্তু শেষে গিয়ে এরা বলবে কারেন্টলি আর প্রেজেন্টলি আর নাও ইটস হেয়ার বিসাইড নর্থ গেট
আর বাই দ্য নর্থ গেট। সো এই দুইটা ডিস্ট্রাক্টর এটা গেল। এবং যখন আপনার অডিও চলবে, আপনার পেন অডিওর সাথে মুভ করাইতে হবে। অর্থাৎ অডিও যদি আপনাকে সাউথ গেট দিয়ে ইন করায়, এখানে নিয়ে আসে এখানে যাবেন। নেক্সট পোর্শনে যদি আপনাকে অডিও এখান থেকে শুরু করে, আপনার পেন এখানে চলে যাবে। অর্থাৎ অডিওর সাথে হচ্ছে আপনার পেনকে মুভ করাইতে হবে, তাহলে আপনি হচ্ছে যে সবকিছু ধরতে পারবেন। অথবা আপনি নিজে কল্পনা করবেন যে আপনি এই ম্যাপে হাঁটতেছেন, এখন আপনাকে যেখানে বলতেছে ওখানে তা, এটাও করা যায়। তবে হচ্ছে যে অডিওর সাথে পেনকে মুভ করানো সব থেকে ইজি। সো অডিওর সাথে পেনকে মুভ করাবেন, যে কোথায় কোথায় অডিও আমার পেনকে নিয়ে যাচ্ছে। আপনি যদি অডিওর সাথে পেনকে মুভ করান এবং ডিরেকশন রিলেটেড ভোকাব যদি হচ্ছে যে আপনার জানা থাকে, তাহলে এখানে ভুল হবে না। এখন অডিওতে আপনাকে বলল গো স্ট্রেট অ্যান্ড টার্ন লেফট, আপনি হচ্ছে যে স্ট্রেট গেলেন কিন্তু রাইটে টার্ন করলেন, তখন তো হবে না। তখন তো আপনি ভোকাবে ধরা খেয়ে গেলেন যে আপনি ভোকাব পারতেছেন না। এখানে ডিরেকশন রিলেটেড ভোকাব গুলা ইউজ হবে। যে আপনাদের ডিরেকশন রিলেটেড ভোকাব গুলা আমি প্রোভাইড করছি, ওর বাইরে কোনো একটা ডিরেকশন রিলেটেড ভোকাব আপনি অডিওতে কখনো শুনবেন না। ঠিক আছে? সো আপনারা যারা পড়েননি তারা কষ্ট করে পড়ে নিবেন, আদারওয়াইজ এই জিনিসগুলা বুঝবেনও না, পারবেনও না। কোর্স শেষ হয়ে যাবে, পরে হচ্ছে যে বলবেন যে ভাইয়া আমার তো ইমপ্রুভ হচ্ছে না। না পড়ে ইমপ্রুভ করার কোনো ম্যাজিক আমি জানি না ভাই। ঠিক আছে? আপনাদের আমি প্রতিদিন হচ্ছে যে হোম টাস্ক দিচ্ছি, এখন আপনারা না করলে এর রেসপন্সিবিলিটি আপনাদেরই নিতে হবে, আমি নিব না। সো এখানে যে কমন ডিরেকশন রিলেটেড ভোকাব গুলা আছে, এগুলা আপনাদের আম, দেখতে হবে। আমরা অডিও প্লে করে এটা সলভ করার চেষ্টা করি, দেখবেন কিভাবে সলভ করতেছি। As chair of the Town Council Subcommittee on Park Facilities, I'd like to bring you up to date on some of the changes that have been made recently to the Croft Valley Park. So if you could just take a look at the map I handed out, let's begin with a general overview. So, the basic arrangement of the park hasn't changed. It still has 2 gates, north and south, and a lake in the middle. The cafe continues to serve an assortment of drinks and snacks, and is still in the same place, looking out over the lake and next to the old museum. We're hoping রেফারেন্স দিছে ভিজিবল জিনিসের, দেখছেন? এখানে লেক এবং ওল্ড মিউজিয়াম, ইন ফ্রন্ট অফ লেক আর লুকিং আউট লেক অ্যান্ড নেক্সট টু ওল্ড মিউজিয়াম। সো এখানে আর কোনো আনআইডেন্টিফাইড লেটার নাই যে সেটাকে আপনি অ্যান্সার হিসেবে নিবেন। সো ক্যাফে হচ্ছে ডি ডি। অবস্থানে। ঠিক আছে? to change the location of the toilets. We're hoping to change the location of ল্যাঙ্গুয়েজটা শুনছেন কি বলছে? উই আর হোপিং টু চেঞ্জ দ্য লোকেশন অফ টয়লেট। অর্থাৎ এ বলতেছে এটা কি, এটা ফিউচার বোঝাইতে যাচ্ছে। আমরা এখনো চেঞ্জ করিনি, চেঞ্জ করতে চাচ্ছি। উই আর হোপিং টু চেঞ্জ মিন্স এটা চেঞ্জ করেনি এখনো, করতে চাচ্ছে। ঠিক আছে? করতে চাইয়ে ওই যে ডিস্ট্রাক্টর দেখাইলাম যে কি করে। the toilets and bring them nearer to the centre of the park
as they're a bit out of the way at present, near the adventure playground, in the corner of your map. The formal gardens এখানে অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডের পাশে এবং কর্নারে বর্তমানে এটা আছে, সো এটা সি তে, সো টয়লেট সি তে। have been replanted. Map. The formal gardens have been replanted and should be at their best in a month or two. They used to be behind the old museum, but we've now used the space near the south gate, between the park boundary and the path that goes past the lake towards the old museum. We have তাহলে এটার কি ছিল, এটা ইউজ টু হেয়ার মানে এখানে ছিল, মানে ডি অবস্থানকে উল্লেখ করতে চাচ্ছে, কিন্তু কারেন্টলি এটা আছে কি সাউথ গেটের কাছে, নিয়ার দ্য সাউথ গেট, এন্ড এই যে এই স্ট্রিটটা যেটা লেক এবং ওল্ড মিউজিয়ামে যাওয়ার রাস্তা এবং পার্ক বাউন্ডারি এবং এই রাস্তার মাঝামাঝি, তাহলে এটা জি অবস্থানে আছে। ঠিক আছে। a new outdoor gym for adults and children, which is already proving very popular. It's by the glass houses, just to the right of the path from the south gate. You have to look for it, as it's a bit hidden in the trees. দেখেন এখানে রেফারেন্স আছে গ্লাস হাউসেস, এখন গ্লাস হাউসের এখানে দুইটা আছে আনআইডেন্টিফাইড। এখানে দুইটা আনআইডেন্টিফাইড লেটার আছে, একটা এইচ একটা এফ, দুইটাই সাউথ গেট দিয়ে যাওয়া যায়, কিন্তু এখানে আরেকটা রেফারেন্সেস আনছে, সেটা কি ইউ হ্যাভ টু লুক ফর ইট বিকজ ইট বিট হিডেন ইন দ্য ট্রিজ, অর্থাৎ এটা গাছের মধ্যে আছে লুকানো, সো এটা অবশ্যই এইচ। সো আউটডোর জিমটা এইচ অবস্থানে। One very successful introduction has been our skateboard ramp. It's in constant use during the evenings and holidays. It's near the old museum, at the end of a little path that leads off from the main path between the lake and the museum. এই ম্যাপে একটাই লিটল স্ট্রিট আর পাথ বের হইছে, সেটা এইটা, আর কোন পার্শ্ব রাস্তা বের হয়নি, সো এটা এটা এ অবস্থানে স্কেটবোর্ড র্যাম্প, তাহলে এ অবস্থানে। Also introduced a new area for wildflowers to attract bees and butterflies. It's on a bend in the path that goes round the east side of the lake, just south of the adventure playground. দেখেন এখানে হচ্ছে যে ওয়াইল্ড ফ্লাওয়ারের ওয়াইল্ড ফ্লাওয়ার্স এর যে কথা বলছে, ওয়াইল্ড ফ্লাওয়ার্স এর কথা যেটা বলছে, ইটস অন এ বেন্ড, এটা বাঁকে অবস্থিত। দেখেন তো এই ম্যাপে কোথায় বাঁকে কোনো আনআইডেন্টিফাইড লেটার অবস্থিত কিনা, তাকান, বাক্যের মধ্যে অবস্থিত নাই, এই একটা আছে, একটা রেফারেন্স। সেকেন্ড রেফারেন্স দিছে এটা ইস্ট সাইড, এই যে ম্যাপের ইস্ট সাইড, তো আপনি ভোকাব গুলা যদি না জানেন তাহলে তো পারবেন না, তো এটা ইস্ট সাইডের কথা বলছে, মানে এই দিকে। আর একটা রেফারেন্স কি বলছে, অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডের সাউথে, মানে এটা। ঠিক আছে, সো ওয়াইল্ড ফ্লাওয়ার ই অবস্থানে আছে। ঠিক আছে, এভাবে হচ্ছে যে ম্যাপ সলিউশন করতে হবে। এটা দেখেন, এটা আপনাদের করতে দিব। এটা যদি হচ্ছে যে আমরা দেখি, এটা লেআউটটা ভিজিবল ল্যান্ডমার্ক রেফারেন্সেস গুলা কি কি আছে এবং আনআইডেন্টিফাইড লেটার গুলা কোন দিকে কার কাছে আছে, কোন ভাবে বলতে পারে অডিওতে, এটা আমরা প্রেডিক্ট করব।
সো এখানে কি আছে, তিনটা গেট আছে, ওয়েস্ট, ইস্ট ওয়েস্ট অ্যান্ড সাউথ গেট, অ্যান্ড অন্যদিকে আছে রিভার। ঠিক আছে, তিন দিকে তিনটা গেট, আর একদিকে আছে একটা নদী। ঠিক আছে, এখন ধরেন এদিকে দেখি, নদীর দিকে এবিসি কে যদি বলে, অবশ্যই রেফারেন্স হিসেবে কাকে আনবে? নদীকে আনবে। ঠিক আছে, এখন নদীকে রেফারেন্স আনলে তিনটাই হইতে পারে। এখন এ যদি হয়, অবশ্যই এটা ওয়েস্ট আসবে। ঠিক আছে, ওয়েস্ট গেট থেকে আসবে, এদিক থেকে আসবে। প্রেডিক্ট করা যায় এভাবে, প্রেডিক্ট যেভাবে করি অলমোস্ট সেম অডিও পাওয়া যায়, অর্থাৎ আপনি যেভাবে প্রেডিক্ট করবেন তার কাছাকাছি পাবেন, এক্সেপশন কিছু ব্যতীত। সো এটাকে যদি বলে, অবশ্যই এটাকে ওয়েস্ট গেট এবং রিভার ব্যাংক আর রিভার, এই দুইটার রেফারেন্স আনবে। ঠিক আছে, বিটাকে যদি বলে, দেখবেন যে এখানে রিভার ব্যাংকের সাথে এখানে একটা রাস্তা আছে, অর্থাৎ এই যে যে এটা কি লিলি পন্ড, এই লিলি পন্ডে যাওয়ার রাস্তা এবং নদীর এটার মাঝে অবস্থান করতেছে। সি কে বললে ইস্ট গেট, এবং এখানে একটা বাঁক আছে, আর এটা একটা কর্নার, এটা কি কর্নার, এটা নর্থ ইস্ট কর্নার, এই কর্নার আনতে পারে। ঠিক আছে, এফ কে যদি বলে, তাহলে হচ্ছে ইস্ট গেটের নেক্সট টু ইস্ট, নেক্সট টু ইস্ট গেট। ঠিক আছে, নেক্সট টু মানে একেবারে সাথেই। সো এটা সাথেই মিশা। এখন আই কে যদি বলে, তাহলে হচ্ছে যে সাউথ গেট অর ইস্ট গেট যে কোনোটা থেকে নিতে পারে। সাউথ গেট থেকে আপনাকে রাইটে টার্ন করে আপনার লেফট সাইডে বলতে পারে, এবং ইস্ট গেট থেকে লেফটে টার্ন করে আপনার রাইটে থাকতে পারে। ঠিক আছে, সো এটা দুই গেট দিয়েই নিতে পারে। এই অবস্থানকে কিসে সাউথ গেট দিয়েই বলতে পারে। ঠিক আছে, জি অবস্থানকে সাউথ গেট ওয়েস্ট গেট যে কোনোটাই নিতে পারে, আবার হচ্ছে যে এটা একটা বাঁক, আবার এটা হচ্ছে একটা কর্নার, যে কোনোটা দিয়েই বলতে পারে। যদি সেন্টারে আসি, তাহলে এখানে পন্ড আছে, লিলি পন্ড। তো ই কে বলতে চাইলে অবশ্যই সেন্টার অ্যান্ড লিলি পন্ড দুইটা রেফারেন্স হিসেবে আনতে পারে, এবং ডি কে যদি বলে সেন্টার এবং লিলি পন্ড বা ওয়েস্ট গেট, এই যে কোনো একটা ইউজ করে এটাকে রেফারেন্স হিসেবে আনতে পারে। সো আমি অডিও প্লে করতেছি, আপনারা ধরবেন। Now listen and answer questions 15 to 20. OK, let me tell you about some of the changes that have been made and some things that have been retained. If you look at this map, you'll see the familiar outline of the park, with the river forming the northern boundary, and a gate in each of the other three walls. The statue of Diane Gosforth has been moved. It used to be close to the south gate, but it's now immediately to the north of the lily pond, almost in the centre of the park, which makes it much more visible. তাহলে স্ট্যাচু অফ ডায়ান গোসফোর্থ কোথায়? বি। ই ই। ই এটা ই ভাইয়া। এটা বি ইতে, হবে বি। এটা ইতে, এটা কি ছিল? এটা বলছে সাউথ, ইউজ টু হেয়ার মিন্স সাউথ গেটে, নেয়ার সাউথ গেট, হ্যাজ বিন মুভ, মুভ করে কোথায় নেছে? নেক্সট টু লিলি লিলি পন্ড। পন্ড, লিলি পন্ড। নেক্সট টু লিলি পন্ড এখানেও আছে, এখানেও আছে, এন্ড বলছে অলমোস্ট সেন্টার মিন্স এটা, এটা সেন্টার না। ঠিক আছে, সো এটা ইতে,
There's a new area of wooden sculptures, which are on the riverbank, where the path from the east gate makes a sharp bend. উডেন স্কাল্পচার কোথায় বলছে? দেখেন, উডেন স্কাল্পচার বলছে হুইচ ইজ অন দ্য রিভার ব্যাংক। এখন রিভার ব্যাংকে আমাদের এ বি সি তিনটাই আছে। দেন আর একটা রেফারেন্স বলছে যে ওয়ার gate. ইস্ট গেট মেক এ শার্প বেন্ড, মিনস এই যে সি অবস্থান, সি কারণ এখানে এই যে ইস্ট গেট এখানেই বাঁক তৈরি করছে, বাকি কোথাও ইস্ট গেট বাঁক করেনি। সো এটা উডেন স্কাল্পচার সি তে অবস্থান করতেছে, ঠিক আছে, সি তে। There are two areas that are particularly intended for children. The playground has been enlarged and improved, and that's between the river and the path that leads from the pond to the river. তাহলে প্লেগ্রাউন্ড কোথায় বলছে? বি বি তে বলছে। বি কেন? এটা লিলি পন্ড এবং রিভারের যে পাত, এই পাতের মাথায় অবস্থান করতেছে, ঠিক আছে। সো প্লেগ্রাউন্ড হ্যাঁ। Then there's a new maze, a circular series of paths separated by low hedges. That's near the west gate. You go north from there towards the river and then turn left to reach it. দেখেন লো হেজেস, আর এখানে এই ম্যাপে লো হেজেস এই একটাই আছে, যেটা সার্কুলার সিরিজ অফ পাথের এন্ড লো হেজেস, এখানে আর কোনোটা নাই। এবং তারপরে আরো স্পেসিফিক্যালি বলছে যে নিয়ার দ্য ওয়েস্ট গেট। ওয়েস্ট গেট থেকে হচ্ছে যে আপনাকে নর্থে যাইতে বলছে। এখন আপনি যদি ওয়েস্ট গেট না চিনেন এবং সেখান থেকে নর্থে যদি না যাইতে পারেন, এখন আপনাকে বললো যে তুমি যে অবস্থানে দাঁড়ায় আছো ওখান থেকে উত্তর দিকে যাও, তুমি যে অবস্থানে দাঁড়ায় আছো সেখান থেকে পশ্চিম দিকে 5 হাত হাঁটো, দেন হচ্ছে তুমি বাম দিকে যাও, এভাবে আপনাকে বললো। এখন আপনি যদি পশ্চিম না চিনেন এবং আপনি আপনার বাম যদি না চিনেন, তাহলে তো ম্যাপ করতে পারবেন না। আপনাকে এই ওয়ার্ড গুলো আগে জানতে হবে, টার্ন লেফট, টার্ন রাইট, গো স্ট্রেট, গো অ্যালং দ্য পাথ, লিটল পাথ আর ব্রাঞ্চেস রোড। এগুলা তো আপনাকে বুঝতে হবে, এই ওয়ার্ড গুলা যেটা আমি প্রোভাইড করছি। এখন আপনি যদি ওগুলা না বুঝেন, তারপরে হচ্ছে বেন্ড, এই যে ওয়ার্ড গুলা দিছি, এই ওয়ার্ড গুলার বাইরে ডিরেকশন রিলেটেড ওয়ার্ড আপনাকে ম্যাপে বলবে না, কেমব্রিজও বলবে না। সো ওই ওয়ার্ড গুলা দিয়েই হচ্ছে যে আপনাকে অ্যান্সার প্রোভাইড করবে। এখন আপনি যদি ওয়ার্ড গুলা না শিখেন তাহলে কিভাবে হবে? সো আমাদের মেজ কোথায় বলছে? মেজের অবস্থান এতে এতে, এতে। There have been tennis courts in the park for many years, and they've been doubled, from 4 to 8. They're still in the southwest corner of the park, where there's a right-angle bend in the path. দেখেন টেনিস কোর্ট, যেটা আপনাকে ডিরেক্টলি হচ্ছে যে আপনি যদি ভোকাব জানেন আপনার আর কিছু করাই লাগতেছে না। এটা কোথায় বলেন তো? জিতে জিতে সাউথ গেট জিতে ওয়েস্ট গেটের কর্নার বলছে। এটা সাউথ ওয়েস্ট কর্নার, সাউথ ওয়েস্ট কর্নার, এই কর্নারটাকে সাউথ ওয়েস্ট কর্নার বলে, এই কর্নারটাকে সাউথ ইস্ট কর্নার বলে, এই কর্নারটাকে নর্থ ওয়েস্ট কর্নার বলে, এই কর্নারটাকে নর্থ ইস্ট কর্নার বলে, ঠিক আছে। তো এখানে তো বলে দিছে এটা সাউথ ওয়েস্ট কর্নারে অবস্থান করতেছে, সো আর কিচ্ছু তাকানো লাগবে না, এই কর্নারে জি আছে অনলি। সো টেনিস কোর্ট জিতে। Something else I'd like to mention is the new fitness area. This is right next to the lily pond on the same side as the west gate. Now, ফিটনেস এরিয়া কোথায়? ডি এইটা ভাইয়া ডিতে
ডি তে বলছে, ডি এটা ডি তে বলছে, এই যে right next to the lily pond and same side as west gate, ঠিক আছে। সো এটা ডি তে অবস্থান করতেছে। দেখেন এটা হচ্ছে প্ল্যান, যেটা হচ্ছে বিল্ডিং এর লেআউট আর কোনো লাইব্রেরির আর কোনো বাসাবাড়ির আর কোনো ইউনিভার্সিটির রুমগুলার ডিটেইলস লেআউট থাকে। তো এটা এবং ওই বৃহৎ ম্যাপের থেকে একটু কিছু জিনিসে পার্থক্য আছে স্লাইডলি, সেটা হচ্ছে এই লেআউটে যে মেইন ডোরটা থাকে আর এন্ট্রি পাথ যেটা থাকে, আর যে মেইন ডোর আর রিসিপশন এরকম যে জিনিসটা থাকে, এটার দিকে ফোকাস করতে হবে। কেন? কারণ হচ্ছে এই প্ল্যানে আর লেআউটে ভিজিবল জিনিস কম থাকে, অর্থাৎ ভিজিবল ল্যান্ডমার্ক রেফারেন্স খুব কম। দেখেন এখানে, ওখানে তো অনেক কিছু ভিজিবল ল্যান্ডমার্ক রেফারেন্স ছিল, কিন্তু এখানে কম ভিজিবল ল্যান্ডমার্ক রেফারেন্সেস। সো এই ক্ষেত্রে আমরা কি করব? দেখেন এখানে যদি 6টা বা 5টা থাকে, এটা যে মেইন এন্ট্রান্স আর মেইন গেট, ওখান থেকেই আপনাকে বারবার বিভিন্ন জায়গা নিয়ে যাবে। এটা একটা ইস্যু, এদিকে ফোকাস করতে হবে যে এটাকে কি বলে, এটাকে করিডোর বলে। ঠিক আছে, এটাকে করিডোর বলে। এখন আপনি যদি করিডোর না চিনেন এবং আপনাকে যদি বলা হয় আহ, আপনি গো অ্যালং দ্য করিডোর, এখন এটা যদি আপনি না বুঝেন যে করিডোর কোনটা এবং কোন দিকে যাইতে বলতেছে, তাহলে তো হবে না। তো আপনাকে চিনতে হবে যে এই জিনিসটাকে করিডোর বলা হয়, ঠিক আছে। এটা এই যে বিল্ডিং এর লেআউটে করিডোর আপনি অনেকবার শুনবেন। এখন এই যে যে রিসিপশন, এটাই মেইন এন্ট্রান্স। এখানে আরেকটা ছোট এন্ট্রান্স আসছে, তবে এটা থেকে খুব বেশি যাবে না। তো এখান থেকে হচ্ছে যে আপনাকে বিভিন্ন রুমে নিয়ে যাবে বারবার। এখানে যদি 5টা কোশ্চেন থাকে, তার 3টা কোশ্চেনে আপনাকে এখান থেকেই নিয়ে যাবে বিভিন্ন জায়গায়, ঠিক আছে। এখানে আরেকটা ওয়ার্ড হচ্ছে, একটা ওয়ার্ড বলি, ফেসিং, অর্থাৎ আপনাকে এভাবে বলতে পারে দ্য ডোর ফেসিং, দ্য উইন্ডো ফেসিং, আর দ্য ট্রি ফেসিং ইউ। এই ফেসিং ওয়ার্ডটা মিনস হচ্ছে যে আপনি আপনার নাক বরাবর যেটা আছে ওইটাই, কোনো দিকে টার্ন করা যাবে না। আপনি লেফট অর রাইটে যদি আপনাকে টার্ন না করতে বলে, তাহলে আপনি অন্য কোনো দিকে টার্ন করবেন না। এভাবে হচ্ছে যে আহ অনেক কোশ্চেন থাকে, দেখা গেল হচ্ছে যে এখান থেকে আপনার করিডোরে এখানে একটা এন্ট্রান্স, এখানে একটা এন্ট্রান্স, আর এখানে একটা এন্ট্রান্স, ঠিক আছে। তো আপনাকে যদি বলে দ্য ডোর ফেসিং ইউ, এখন আপনি তো অনেকেই মনে করতে পারে এখানে 3টা ডোর, কোন ডোরটা হবে? এই ডোরটা হবে আপনার নাক বরাবর যে ডোর, অর্থাৎ আপনার মুখ বরাবর যেটা, সেইটা আপনাকে লেফট আর রাইটে টার্ন করার কোনো ইনস্ট্রাকশন প্রোভাইড করা হয়নি। সো এটা আপনার ফেস বরাবর যে ডোর থাকবে ওখানেই যাবেন, এরকম কোশ্চেন 2-1 জায়গা পাবেন, ঠিক আছে। এবং এখান থেকে দেখেন অনেক সময় হচ্ছে যে আপনাকে আহ এখান থেকে এই পর্যন্ত, ইন পর্যন্ত যাইতে বললে আপনাকে শেষ মাথা পর্যন্ত যাইতে হবে, ঠিক আছে। এখন এই যে রেফারেন্স, এই যে যে লেআউট, এই লেআউটে আপনি দেখবেন যে রুমগুলা কোন রুমের পাশে
কোনটা আছে। ঠিক আছে, এখানে অল্প হচ্ছে যে আপনার ল্যান্ডমার্ক রেফারেন্স থাকে, আবার কম থাকতে পারে। এখানে বেশ কিছু আছে, তবে এই যে লেআউট আর প্ল্যান, এই প্ল্যানে খুব কম রেফারেন্সেস থাকে। এখানে বেশ আছে, এদিকে ট্রিস আছে, এখানে মেইন রোড আছে, এখানে অ্যাক্সেস রোড আছে। ঠিক আছে, এইগুলা সাধারণত এই যে প্ল্যানের লেআউট এখানে এভাবে কম থাকে। সো আপনাকে ফোকাস করতে হবে যে এই মেইন ডোর থেকে বিভিন্ন ডোরে আপনি কিভাবে, বিভিন্ন রুমে কিভাবে যাবেন সেটা প্ল্যান করবেন। যেমন জি কে যদি বলে তাহলে আপনাকে রিসিপশন থেকে রাইট নেক্সট বলবে। যদি হচ্ছে যে আপনাকে যে কে বলতে চাই, আমি এই যে এই জিনিসগুলা বাদ দিয়ে ধরতেছি, অ্যাক্সেস রোড কে, ট্রিজ গুলা বাদ দিয়ে ধরতেছি। যদি না থাকতো তাহলে আমাদের রেফারেন্স শুধুই থাকতো এই ওপেন কোর্টইয়ার্ড এন্ড হচ্ছে রিসিপশন এন্ড ফ্যাক্টরি। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের মেইন ফোকাস থাকতো হচ্ছে এই যে মেইন এন্ট্রান্স, এইখান থেকে বিভিন্ন রুমে কিভাবে যাওয়া যায়। এই বিল্ডিং এর লেআউটের ক্ষেত্রে হচ্ছে যে মেইন এন্ট্রান্স একটা কি পয়েন্ট হিসেবে কাজ করে। এখান থেকে হচ্ছে যে আপনাকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এখন এইখান থেকে বিভিন্ন দিকে যাওয়ার যে ইনস্ট্রাকশন, এটা আপনাকে বুঝতে হবে। এটা যদি বুঝেন তাহলে এগুলা আইডেন্টিফাই করা সহজ। আমরা এটা দেখি করি তাহলে বুঝবেন। এখানে এটা যদি আমরা গেস করি যে এই যে এই এই সাইড, এটা কি ফ্রন্ট সাইড মেইন রোড, এই বিল্ডিং এর ফ্রন্ট সাইড আর মেইন রোড, এই দিকের রুম তিনটাকে যদি বলতে হয় অবশ্যই মেইন রোডকে রেফারেন্স আনবে। এখন এই রুমকে যদি বলতে হয়, এখানে দুইটা রেফারেন্স আসছে, অন সাইড ট্রি ভিউ এন্ড আদার সাইড মেইন রোড ভিউ। ঠিক আছে, আবার সেম এই এখানে, এখানেও সেম অবস্থা, এখানে ট্রি ভিউ আছে এবং ফ্যাক্টরি আছে। ঠিক আছে, এখানে কি, এখানে অ্যাক্সেস রোডের ভিউ আছে। এইখানে এই ফ্যাক্টরির পাশে তিনটা রুম আছে, তো এই তিনটা রুমকে বলতে হলে ফ্যাক্টরিকে আনতে হবে। এই যে এই দুইটাকে রুমকে যদি বলতে হয় তাহলে একে হচ্ছে যে রিসিপশন থেকে এই কোর্টইয়ার্ডের রেফারেন্স নিবে, অর্থাৎ আপনাকে বলবে যে রিসিপশন থেকে বের হয়ে লেফটে টার্ন করতে হবে, দেন কোর্টইয়ার্ড পার করে শেষ মাথা পর্যন্ত না গিয়ে, এরকম বলে যে শেষ মাথা এট দ্য এন্ড, অনেকে মনে করে যে শেষে চলে যাইতে বলছে। তো ওরা বলে যে শেষ মাথায় গেলে আপনি টু ফার চলে গেছেন। তো শেষ মাথায় না গিয়ে তার আগে লেফট অর রাইটে টার্ন করেন। ঠিক আছে, তো লেফটে টার্ন করলে এটা ডি, রাইটে টার্ন করলে কি ই। এখানে বলতে পারে যে এটা বাইরের সাথে কোনো কানেক্টেড না। ঠিক আছে, আর হচ্ছে যে এফ কে কি বলতে পারে, কোর্টইয়ার্ডের অপোজিটে বলতে পারে। ঠিক আছে, সি কে কিভাবে বলতে পারে, এখানে একটা টার্নিং এরিয়া আছে, এখানে ফ্যাক্টরি আছে, এখানে এই যে কোর্টইয়ার্ড দিয়ে যাইতে পারে। সো এটাকে যে কোনো রেফারেন্স দিয়ে বলতে পারে, এই ফ্যাক্টরি, অ্যাক্সেস রোড। ঠিক আছে, তো আমরা দেখি। Now listen and answer questions 15 to 20. OK, now I'll briefly help you to orientate yourselves around the site. As you can see, we're in the reception area, which we try to make attractive and welcoming to visitors. There's a corridor running left from here, and if you go along that, the door facing you at the end is the entrance to the coffee room. This looks out onto the main road on one side and some trees on the other, and that'll be where you meet each morning. তাহলে আপনাকে প্রথম কোশ্চেনই রিসিপশন থেকে নিয়ে গেছে, দেয়ার ইজ এ করিডোর রানিং লেফট। ঠিক আছে, তো
এখান থেকে লেফটে যাইতে বলছে, তারপরে আপনাকে এটা ধরে হাঁটতে বলছে, দেন বলছে যে দ্য ডোর ফেসিং ইউ, মানে আপনার মুখ বরাবর যে দরজাটা সেটা, এটা একটা রেফারেন্স। দেন বলছে এই রুমটার এক সাইডে হচ্ছে মেইন রোড, আর এক সাইডে হচ্ছে ট্রি ভিউ। সো কফি রুমটা এইচ। The factory is the very big room on the far side of the site. Next to it is the warehouse, which can be accessed by lorries going up the road to the turning area at the end. You can get to the warehouse by crossing to the far side of the courtyard, and then the door is on your right. So দেখেন এই যে আপনাকে আমি কি বলছি যে হচ্ছে যে ইয়া ইয়ার সাথে, অডিওর সাথে আপনার পেনকে মুভ করাতে হবে। এখানে যখন অডিওতে ফ্যাক্টরি বলছে, আমি কিন্তু আমার কার্সরকে এখানে নিয়ে গেছি, সো ছিল এখানে, দেন এখানে চলে গেছে, অর্থাৎ অডিও যেখানে চলে যাবে আপনার পেনও ওখানে চলে যাবে। ঠিক আছে, তো ফ্যাক্টরি বলছে মিনস এখানে, এখানে তিনটা আছে এ বি সি, তো তিনটার যে কোনো একটা হতে পারে। দেন আরো রেফারেন্স আনছে, রেফারেন্স কি আনছে, যে অ্যাক্সেস রোডের টার্নিং এরিয়া দিয়ে অ্যাক্সেস করা যাবে। আবার বলছে ওপেন কোর্টইয়ার্ড থেকে ফার সাইড দিয়ে রাইটে ইন করলেও এটাই ঢোকা যাবে। সো ওয়্যার হাউস এখানে অবস্থিত। ঠিক আছে, আর ফ্যাক্টরির পাশেই ওয়্যার হাউস হবে, এটা কমন সেন্স আমাদের। ওয়্যার হাউসেস কোথায় থাকে? সাধারণত ফ্যাক্টরির পাশে। তো এটা অ্যাক্সেস করা যাবে ফ্যাক্টরি থেকে, সো এখানে এটা। ঠিক আছে, somewhere you'll be keen to find is the staff canteen. This is right next to reception. I can confidently say that the food's very good, but the view isn't. The windows on one side look onto a corridor and courtyard, which aren't very attractive at all, and on the other onto the access road, which isn't much better. এখানে দেখেন কি বলছে, মিটিং রুম কোথায়? ও, স্টাফ ক্যান্টিন, রাইট নেক্সট টু reception, রাইট নেক্সট, রাইট মানে কি এদিকে, এবং নেক্সট মানে কি এটা একেবারে সাথে লাগা, তাহলে এটা একটা রেফারেন্স। এবং আরেকটা রেফারেন্স কি বলছে, যে এক সাইড থেকে কোর্টইয়ার্ড দেখা যাচ্ছে, আর এক সাইড থেকে কি দেখা যাচ্ছে, অ্যাক্সেস রোড দেখা যাচ্ছে। সো এটা কি, জিতে স্টাফ ক্যান্টিন। You'll be using the meeting room quite often, and you'll find it by walking along the corridor to the left of the courtyard and continuing. দেখেন এখানে একটা ওয়ার্ড, দেখেন এখানে কি বলছে, রিসিপশন থেকে হচ্ছে করিডোর দিয়ে হাঁটতে বলছে, অ্যালং দা করিডোর লেফট দা কোর্টইয়ার্ড, লেফট মিন দা, এটা পার হয়ে সামনের দিকে আগায় যাইতে বলছে। ঠিক আছে, এই যে এখানে আপনাকে রাইটে টার্ন করতে বলে নেই, কিন্তু আপনাকে কোর্টইয়ার্ড পার করে যাইতে বলছে, মানে কি একটু গ্যাপ দিয়ে এখানে চলে আসছে। শুনেন আবার, along it, walking along the meeting room quite often, and you'll find it by walking along the corridor to the left of the courtyard and continuing along it to the end. The meeting room is the last one on the right, and I'm afraid there's no natural daylight in the room. আপনাকে করিডোর দিয়ে হচ্ছে যে হাঁটতে বলছে, কোর্টইয়ার্ড পার করে শেষ মাথা পর্যন্ত যাইতে বলছে, দেন আপনার রাইটে টার্ন করতে বলছে, এবং এখানে কোনো বাইরের আলো বাতাস নেই। ঠিক আছে, সো এটা বি অবস্থানে। তো অলরেডি হচ্ছে যে আমাদের অধিকাংশ কোশ্চেন কিন্তু আমাদের এই যে রিসিপশন থেকেই নিয়ে যাচ্ছে, যে কয়টা
আসছে তার ওয়্যার হাউস সি ব্যতীত বাকি সবগুলা রিসিপশন থেকেই পাইছেন। ঠিক আছে, সো এই যে যে বিল্ডিং এর লেআউট, এটার যে মেইন এন্ট্রান্স আর মেইন ডোর থাকবে, এখান দিয়েই হচ্ছে যে আপনাকে রেফারেন্সে নিয়ে যাবে সব জায়গায়। সো এই যে যে ডিরেকশন অনুসারে আপনি ডানে বামে যাবেন, এটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে যে আপনাকে ডানে যাইতে বলতেছে, আপনাকে বামে যাইতে বলতেছে। Then you'll need to know where some of the offices are. The Human Resources Department is at the front of this building. So you head to the left along the corridor from reception, and it's the second room you come to. It looks out onto the main road. এটা কোনটা? আই আই হিউম্যান রিসোর্সেস রুম, এটা আই। কেন? এটা হচ্ছে যে মেইন রোড অর্থাৎ বিল্ডিং এর ফ্রন্ট সাইডে বলছে, তাহলে এই তিনটার একটা এটা হয়ে গেছে। এখন আই এন্ড জে বাকি। এখন জে কে বললে এটাকে নেক্সট টু রিসিপশন, তাহলে রিসিপশনের সাথেই বলতো নেক্সট টু। ঠিক আছে, কিন্তু এখানে বলছে সেকেন্ড রুম ইউ কাম টু। সো এটা ফার্স্ট রুম, এটা সেকেন্ড রুম, কেউ আবার এটা দিয়ে দিন না। ঠিক আছে, সো হিউম্যান রিসোর্সেস রুম আইতে। And finally, the boardroom, where you'll be meeting sometimes. That has quite a pleasant view as it looks out onto the trees. Go along the corridor past the courtyard right to the end. The boardroom is on the left, next to the factory. OK, now, are there any questions before we move? দেখেন এই যে যে বোর্ডরুম, হ্যাঁ বোর্ডরুমকে বলার সময় বলছে এটার ভিউটা চমৎকার, ট্রি ভিউ আছে, ট্রি ভিউ থাকলে এইদিকে থাকবে। ঠিক আছে, এটা হয়ে গেছে এই তিনটার একটা। এখন আপনাকে কোর্টইয়ার্ড পার করে শেষ মাথা পর্যন্ত যাইতে বলছে, তারপরে লেফটে টার্ন করতে বলছে এবং নেক্সট টু ফ্যাক্টরি, তাহলে অবশ্যই এটা এ। ঠিক আছে, সো বোর্ডরুম এতে অবস্থান করতেছে। তাহলে ম্যাপ বুঝছেন আশা করি। আপনারা হচ্ছে কিছু 4-5টা ম্যাপ করবেন, কোনো প্রবলেম ফেস করলে আমাকে জানাবেন। 5টা ম্যাপ করবেন, 13টা ম্যাপ আছে, 5টা ম্যাপ করবেন অবশ্যই। ঠিক আছে, যদি কোনো সমস্যা না থাকে আমি এমসিকিউ শুরু করব। আরেকটা প্ল্যান দেখানো যাবে? অবশ্যই দেখানো যাবে। আরো দুই একটা প্ল্যান আছে। এটার লেআউট দেখেন, এটা ম্যাপ, এটা প্ল্যান না, এটা ম্যাপ, কারণ এটা ডিটেইল এরিয়া ইয়া করতেছে।
এটা কোথায় অডিও প্লে করব? ওয়েট, এটা কোন কেমব্রিজ আছে? 12 এর। আমরা প্রেডিক্ট করি, তাহলে দেখেন এটা এটা খলি রোড, এটা সিটি রোড, এটা হিল রোড। তো এই দুইটা রোডের জয়েন্ট এটাকে কি বলে? এটাকে কি বলে? জাংশন। জাংশন। এটাকেও জাংশন বলবে, ঠিক আছে। এটা স্টেশন স্কোয়ার, এটা ব্যাংক, এটা পাবলিক গার্ডেন, ঠিক আছে। এখন আমাদের আনআইডেন্টিফাইড লেটার গুলা কি আছে? এইচ আছে। এইচ কে বললে অবশ্যই এই যে এটাকে কি বলবে? কোহলি রোড থেকে পাবলিক গার্ডেনে যাওয়ার রাস্তায় ঠিক আছে। এই যে এই তিনটা BFE, এটা হচ্ছে যে এই যে হিল রোড এবং সিটি রোডের জংশনে অবস্থিত। জংশনে এখন এটা এটা রাইট সাইডে, এটা লেফট সাইডে, এটা আদার সাইডে আছে, ঠিক আছে। এটা ব্যাংক, এখানে একটা বেন্ড আছে, এখানে বেন্ডে অবস্থান করতেছে এ। এটা হচ্ছে ব্যাংকের অপর পাশের রোডে, অথবা হচ্ছে যে স্টেশন স্কোয়ার থেকে ব্যাংকে যাওয়ার, অথবা ব্যাংক থেকে স্টেশন স্কোয়ারে আসার লেফট সাইডে, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে কানাগলি, এই এই রাস্তা আর কোথাও যায়নি, ঠিক আছে। ডি কি? এটা কি হচ্ছে ন্যারো স্ট্রিট, ঠিক আছে। এটাকে ওয়াইন্ডিং রোড বলে, আঁকা বাঁকা। এটা এই ওয়াইন্ডিং রোডের এখানে হইতে পারে। আর এটা হচ্ছে যে স্টেশন স্কোয়ার থেকে হিল রোডে, এই ন্যারো রোড দিয়ে যাওয়ার পথে হাতের রাইট সাইডে বলতে পারে, ঠিক আছে। এখন আমরা অডিও প্লে করি, দেখি। You will see that there is an example that has been done for you. On this occasion, As its name suggests, there was originally a market here where farmers brought their sheep easy. There are plenty of pay and display car parking spaces on the roadsides, which are street in the whole of the country. If you look at our map, you'll see some of the main attractions there. Most visitors start from Crawley Road at the bottom of the map. The Reynolds House is one of the oldest houses in the city and is open to the public. It's on the north side of Crawley Road, next to the footpath that leads to the public gardens. The area's রেইনল্ডস হাউস কোথায়? এটা কি বলছে? রেইনল্ড হাউস বলছে হচ্ছে যে নর্থ সাইড। তো এই কোহলি রোডের নর্থ সাইড মিন্স হচ্ছে এই পুরা ম্যাপটা এই কোহলি রোডের নর্থ সাইডে আছে, ঠিক আছে। কোহলি রোডের নর্থ সাইডে পুরা জিনিসগুলা, এই সব পুরা জিনিসটা নর্থে। এখন আরো রেফারেন্স কি বলছে যে পাবলিক গার্ডেনে যাওয়ার যে সরু রাস্তা এটার পাশেই, তাহলে অবশ্যই এটা এইচ। সো দ্য রেইনল্ডস হাউস এইচ এ অবস্থান করতেছে। particularly interested in the footpath of the public. The Reynolds House, most visitors start from Crawley Road at the bottom of the map.
The Reynolds House is one of the oldest houses in the city and is open to the public. It's on the north side of Crawley Road, next to the footpath that leads to the public gardens. The area Got you. जी भाई is particularly interesting for its unusual sculptures. The area is particularly next to the footpath that leads to the public gardens. The area is particularly interesting for its unusual sculptures. The thumb is just what its name suggests, but it's about 10 metres high. You'll see it on Hill Road, across the road from the bank. The museum's got a particular... The thumb কোথায়? এটা হিল রোড ব্যাংকের রেফারেন্স আনছে, তাহলে কোথায় এটা হবে? सी भैया सी এটা সি হবে। এটা অনেকে এ দিতে পারে, কিন্তু এ হবে না কেন সেটা বলেন তো। যে ভাই ব্যাংক লাস্ট এন্ড বলছে এখানে এন্ড অ্যাক্রস বলছে মানে অপোজিট বোঝাইছে। আর একটা ইস্যু, এটা বেন্ডে আছে, একটা বেন্ডে। তো এটাকে যদি বলতো অবশ্যই বেন্ড আনতো, কিন্তু এখানে বেন্ড আনেনি। সো এটা সি তে, এবং অ্যাক্রস দ্য ব্যাংক, ব্যাংকের অপোজিট সাইডে বলছে। সো এটা সি, এটা এইচ। এটা একটু কঠিন লাগছে ভাই কোনটা? সি ওই ভোকাব তো পড়েন নেই, এই যে অ্যাক্রস, এই সবগুলা ভোকাব আমি ওখানে প্রোভাইড করছি। fine collection of New Zealand landscapes. It's on the east side of the sheep market, Killy Hill Road, across the road from the bank. The museum's got a particularly fine collection of New Zealand landscapes. It's on the east side of the sheep market on City Road. দেখেন, এটা সিটি রোডে বলছে এবং ইস্ট সাইড বলছে। এই ম্যাপে ইস্ট সাইড মিন্স এই দিকে বলছে। ঠিক আছে, ঠিক আছে। It's on the other side of the road from the public gardens, immediately facing the junction with Hill Road. The contemporary art এটা কোথায় বলছে মিউজিয়াম? ইনে ভাইয়া এটা আদার Cafe না? সাইড অফ দা পাবলিক গার্ডেন। আদার সাইড মিন্স কি? এই সিটি রোডের যে সাইডে পাবলিক গার্ডেন আছে তার অপোজিট সাইডে। এবং আরেকটা রেফারেন্স বলছে ফেসিং, এই জংশন ফেস করে আছে। এটা তো নেক্সট, এটাও নেক্সট, অর্থাৎ নেক্সটে আছে, আর এটা জংশন ফেস করে আছে, বুঝতে হবে। gallery is on facing the junction. It's on the other side of the road from the public gardens, immediately facing the junction with Hill Road. The contemporary বুঝতে পারছেন? আদার সাইড অফ দ্য পাবলিক গার্ডেন, এটা তো সিটি রোডে আছে। সিটি রোডে তিনটা জিনিস আছে, চারটা জিনিস আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে। এখন জংশনের এখানে বলছে এই তিনটা। এবং পাবলিক গার্ডেন যে সাইডে, এটা তো সেম সাইড। এই যে কিছুক্ষণ আগে আপনারা যে ম্যাপটা করলেন, এই যে এটা সেম সাইড মিন্স কি? এই সাইডে ওয়েস্ট গেট, সেম সাইডে ডি ছিল। তো সেম সাইড মিন্স কি? এই যে এই সাইড। এখন আদার সাইড মিন্স কি? অন্য পাশে হবে, তাহলে এটা এফ। এবং আরো একটা রেফারেন্স কি বলছে যে ইমিডিয়েটলি ফেসিং দ্য জাংশন, এই তিনটার মধ্যে জংশন ফেস করে আছে কিন্তু এফ। আর এটা নেক্সট, রাইট নেক্সট টু দ্য জাংশন বি, অ্যান্ড লেফট নেক্সট টু জাংশন ই। ঠিক আছে, ভোকাব বুঝতে হবে। art gallery is on a little road that leads off Station Square, not far from public gardens, immediately facing the junction with Hill Road. The contemporary art gallery is on a little road that leads off Station Square, not far from the public gardens. The road ends at the gallery. It doesn't go anywhere else. That's open every day except Mondays. দ্য কন্টেম্পোরারি আর্ট গ্যালারি কোথায় বলছে?
স্টেশন স্কোয়ার থেকে বের হইছে এবং এটা অন্য কোথাও যায়নি। কানাগুলি বুঝেন না যে রাস্তা আর जी কোথাও जी যায় जी না? भैया। হ্যাঁ, জি। এটা অবশ্যই জিতে। এটা স্টেশন স্কোয়ার থেকে বের হইছে, আর কোথাও যায়নি। বাকি স্টেশন স্কোয়ারের রাস্তাগুলা বের হয়ে অন্য কোথাও না কোথাও গেছে, কিন্তু এই রোডটা এখানেই শেষ হইছে। সো এটা এখানে। The Warner Gallery specialises in 19th century art. It's on City Road, near the junction with Crawley Road, on the same side of the road as the public gardens. It's open on weekdays from 9 to 5 and entry is free. তাহলে ওয়ার্নার গ্যালারি কোথায়? ওয়ার্নার গ্যালারি বলছে কোথায়? হ্যাঁ, আইতে। আই এখানে হচ্ছে যে কোহলি রোড এন্ড সিটি রোডের জংশনে বলছে, তাহলে এটা এই যে এখানে জংশন, তো এই জংশনের কাছে এইচ হয়ে গেছে, এটা আছে, এবং পাবলিক গার্ডেন যে সাইডে, সেম সাইডে, তাহলে সেম অবশ্যই এটা সাইড। আই। হ্যাঁ। এটা আই। তাহলে আমাদের হয়ে গেছে অধিকাংশ, বাকি আছে এ আর বি আর ডি। এখন নিউক্লিয়াস কোথায় দেখেন? Finally, if you're interested in purchasing high-quality artwork, the place to go is Nucleus. You need to go from Crawley Road up through Station Square and east along Hill Road until you get to a small winding road turning off. Go up there and it's on your right. If you get to City Road, you've gone too far. বি। তাহলে এটা বি, বি তো আমি অডিওর সাথে দেখাই দিলাম। আচ্ছা, আপনারা হচ্ছে যে ইয়া করেন, উম দেখেন কয়েকটা ম্যাপ, যদি কারো প্রবলেম থাকে আমি দেখাই দিব। আচ্ছা, তাহলে হচ্ছে যে আপনারা এখন ইয়া করেন, আহ স্পিকিং প্র্যাকটিস করেন। এই যে যারা স্পিকিং এর নাম শুনলে দৌড় দেন, এরা স্পিকিং এ খারাপ করলে আমাকে কিন্তু কিছু বলতে পারবেন না কিন্তু।